বাজারের ব্যবসায়ীরা যারা প্রফেশনাল ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, এরা কিছু রুলস ফলো করে। যেমন আপনার বাজার বা মার্কেট, দোকান বন্ধ হয়ে যাবে, মার্কেট বন্ধ হবে 10টায়, উনি 9:30টায় দোকানে শাটার নামায় দিবে। কি করে এখন? ভেতরে বসে বসে হিসাব করে, আজকে কয় টাকা বিক্রয় হলো, কয় টাকা বাকি গেল, কয় টাকার মাল জিনিস কিনলো। এবার বিক্রয়ের উপরে নির্ভর করে উনি একটা পার্সেন্ট বের করতে পারেন যে আজকে লাভ কত হলো। যিনি মুদি দোকানদার, ওনারে গিয়া জিজ্ঞাসা করবেন, ভাই আপনার যেই পণ্য আছে এগুলা যদি 1 লক্ষ টাকা বিক্রয় হয় কয় টাকা লাভ হবে? উনি যেই লভ্যাংশের পরিমাণটা বলবে হয়তো 19-20 হতে পারে, কিন্তু যাদের ওই যে রড সিমেন্ট, ওনাদের গিয়ে জিজ্ঞাসা করবেন, উনি যা বলবে এটা আশা করা যায় সমান সমান হবে। এখন দোকানদার হিসাব করে দেখলেন আজকে তার বেচা কেনা মোট 1 লাখ, বাকি নগদ সহ। হিসাব করে দেখলেন 1 লক্ষ টাকায় তার লাভ হবে 20,000 টাকা। আর একটু হিসাব করে দেখলেন আজকে তার বাকি গেছে 30,000 টাকা, নগদ বিক্রয় 70,000, 1 লক্ষ বিক্রয় হলে লাভ হয় 20,000। বলেন তো তার যদি 30,000 টাকা আজকে বাকি যায়, তাহলে আজকের দিনের লাভের যে টাকা তার পকেটে আছে নাকি? আছে? লাভ তো নাই, আরো মূলধন থেকে 10,000 পাবলিকের পকেটে। কত আল্লাহর বান্দা আছে যুবককালে বাকি খাইছিল, মরার সময় ওইটা উসুল করা লাগছে। অনেক আল্লাহর বান্দা এরকম আছে। এখন ব্যবসায়ী চিন্তা করে কি, এই গতিতে যদি 6 মাস আমার ব্যবসা চলে তাইলে সব শেষ। এখন সে তার কর্মচারীদেরকে ব্রিফ দেয়, আদেশ করে যায়, শোনো আমার বাকিতে 1 লাখ বেচা লাগবে না, আগামীকাল থেকে আমি নগদ বিক্রয় করব, হোক 50,000 হোক 25,000, 25,000 বেচলেও 5,000 লাভ। আগামীকাল থেকে যদি আমার বাপেও বাকি চায়, খবরদার 1 টাকাও বাকি দিবা না। এটাই হলো সর্বশেষ সিদ্ধান্ত। এবার দোকান বন্ধ করে বাড়িতে চলে গেল। এই যে দেখুন, মানুষ যখন তার হিসাব করে, হিসাবের মাধ্যমে এই ব্যবসায়ী আগামী দিনের কর্মপন্থা নির্ধারণ করতে পারে। আর যদি হিসাব না করত, আগামী দিনের ব্যাপারে ইনি এরকম কঠোর হতে পারতেন না। অনুরূপভাবে যেই মানুষটা তার দৈনন্দিন আমলের হিসাব করে, ওই ব্যবসায়ী যেমন হিসাব করার মাধ্যমে সফল ব্যবসায়ী হয়ে যায়, অনুরূপভাবে প্রত্যেকটা মানুষ তার আমল হিসাবের মাধ্যমে সফল মানুষ হয়ে যায়। আমাদের হিসাবটা কেমনে হবে? বলে রাত্রেবেলায় যখন আমি বিছানার মধ্যে শুব ঘুমানোর জন্য, আমাদের তো এখন ঘুমের ট্যাবলেট হলো মোবাইল। আমাদের নিজেদেরও লাগে, আবার বাচ্চা কাচ্চারা যদি কয় আব্বু একটু ঘুমাও, কাকে মোবাইলটা দাও 2 মিনিট গেমস খেলে নেই, এরপরে ঘুমাবো। মোবাইল যদি মাথার কাছে থাকে, বিজ্ঞান বলে এর রেডিয়েশনের কারণে ক্ষতিগ্রস্ত হয় মানুষ। প্রাপ্তবয়স্করা যতটা হয় তার চাইতে অপ্রাপ্তবয়স্ক ছোট বাচ্চাদের ক্ষতি আরো বেশি হয়, ব্রেন ড্যামেজ হয়ে যেতে পারে। এজন্য মোবাইল দূরে রাখা দরকার। কেউ নিজ হাতে নিজের সন্তানের ক্ষতি চায় না, আপনি মোবাইলটা দূরে রাখবেন। আরেকটা বিষয় হলো, মানুষ যখন নীরবে নিভৃতে একা একই শুয়ে পড়ে, ওই সময়টাতে সে যেই চিন্তা করে, পরবর্তী সময়গুলা তার মধ্যে ওই চিন্তার প্রভাব বিস্তার লাভ করে। আপনি যদি গুনার চিন্তা করেন, আমি যদি গুনার চিন্তা করি, এটার প্রভাব আসবে। আমি যদি ভালো চিন্তা করি, এর প্রভাব আমার মধ্যে আসবে। এখন বিছানায় শুইলাম, 5টা মিনিটও সময় লাগবে না। আমার আজকের সারা দিনের ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা, এটা হিসাব করতে সময় 5 মিনিটও লাগবে না। এখন মনে করেন হিসাব করা হলো যে আজকে আমার ভালো কাজ কয়টা, মন্দ কাজ কয়টা। এই হিসাবের কারণে আপনার মধ্যে আখিরাতের একটা চিন্তা কাজ করবে, আখিরাতের চিন্তা প্রভাব বিস্তার করবে। হয়তো হিসাব করার পরে দেখা গেল আল্লাহর বান্দার আজকে গুনাহ বেশি, সওয়াব কম। এখন বাস্তবিক অর্থে বিষয়টা এমনই, তার মধ্যে একটা আত্ম অনুশোচনা কাজ করবে, আরে আজকে আমার গুনাহ বেশি, সওয়াব কম। আমার যদি গোটা হায়াত, বিগত হায়াতের হিসাব এমন হয় যে গোটা হায়াতে গুনাহ বেশি, সওয়াব কম, আল্লাহ না করুন আজ রাত্রেই যদি আমার জীবনের শেষ রাত হয়ে যায়, তাহলে আমাকে কিয়ামতের ময়দানে গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে।
হয়তো এই চিন্তা তাকে তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। সে হয়তো আল্লাহর কাছে খালেস তওবা করবে। কারণ বলা যায় না কোন কথা কোন চিন্তা মানুষের জীবন পরিবর্তনের কারণ হয়ে যায়। বলা যায় না।